হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের রেসিপি হচ্ছে আলু কুলচা। আলু কুলচাটি তেল দিয়ে নয়, পানি দিয়ে খুব সহজে এরকম একটি সফট আলু কুলচা বানিয়ে নিতে পারবেন বাসায় থাকা উপকরণ দিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আলু কুলচা বানাতে প্রথমে আমি একটি ডো বানিয়ে নিব। সেজন্য আমি কুসুম গরম পানি নিয়েছি। এর সাথে 2 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব উপকরণ এবার আমি একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব ময়দা। ময়দাগুলো আমি এখন একটি চামচের সাহায্যে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 চামচ লবণ। লবণ আমি পরে দিয়েছি। ইস্টের সাথে লবণ দিয়ে দিলে ইস্টগুলো অ্যাক্টিভ হতে চায় না, এজন্য। এই পর্যায়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিব, হাতেও একটু তেল দিয়ে দিব যাতে হাতে ময়দা না লাগে। হাত দিয়ে আরও একটু মথে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ময়দাটি একটু স্টিকি মনে হবে, কিন্তু পরে দিয়ে ঠিক হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। অন্য পাশে আমি 2টি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মথেও নিতে পারবেন, কিন্তু অনেক সময় দেখা যায় আলুগুলো ভালোভাবে সেদ্ধ না করার জন্য কিছু কিছু অংশে দলা পেকে থাকে, তাই এভাবে গ্রেট করে নিলে সমস্যাটি আর হবে না। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অনেক বেশি দিতে যাবেন না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে। 1 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কালারের জন্য লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। এই পর্যায়ে সব উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব। পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি ডোটি হাত দিয়ে আরো একটু করে মথে নিব। এরপর ছোট ছোট শেপ করে লেচি কেটে নিব। এবার আমি ডোটিতে মেখে রাখা 1 চামচ আলু দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিব। এখন আমি একটি বোর্ডের উপর রেখে উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর একটি বেলুনির সাহায্যে লম্বালম্বি করে বেলে নিব। সামান্য একটু বেলে নেওয়ার পর উপরে আমি কালো জিরা এবং ধনেপাতা কুচি দিয়ে আরও একটু বেলে নিচ্ছি। এবার এই কুলচাটি কুক করে নিব। সেজন্য একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটি প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এরকম বাবল ক্রিয়েট হবে। তারপর আমি কুলচাটি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে ছিদ্র থাকে সেটি একটি লবঙ্গ দিয়ে ভালোভাবে সিল করে দিয়েছি। এ পর্যায়ে চুলার জাল অবশ্যই হাই হিটে রাখবেন। যখন পানি কমে যাবে তখন মিডিয়াম টু লো করে রাখবেন। আমি চুলার জাল একদম লো হিটে করে রেখেছি। তারপর একটি ব্রাশের সাহায্যে উপরে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি উল্টিয়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে দিব যাতে করে নিচের সাইডটিও ভালোভাবে কুক হয়ে যায়।
যখন দেখবেন এভাবে ফুলে উঠেছে তাহলে বুঝতে পারবেন 2 সাইড ভালোভাবে হয়ে গেছে। আপনারা যদি একটু লাল কালার আনতে চান তাহলে আরও একটু এপাশ ওপাশ করে ভেজে নেবেন। এই তো দেখতেই পেলেন খুব সহজে বানিয়ে নিয়েছি এই কুলচাটি। একইভাবে আমি সবগুলো কুলচা বানিয়ে নিচ্ছি। আশা করছি এই সিম্পল কুলচা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি হচ্ছি তৌফিকা, আপনারা দেখছেন মাই কুকিং ওয়ার্ল্ড এন্ড ব্লগস এর রেসিপি। আবারও ফিরছি নতুন একটি রেসিপি নিয়ে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।